গত বছর আলু রোয়া হয়েছিল গর্ত কেটে কেটে, আলাদা আলাদা গর্তে আলু রোয়া হয়েছিল। তো অনেক আলু রোয়া হয়েছিল, কিন্তু এবছর আলু রোয়া হচ্ছে এইরকম পিলি কেটে। বোঝা যায় না। হ্যাঁ, কোথায় আলু আছে বোঝা যায় না কে কোথায় আছে। ড্রেন করে রুলে লাইন থেকে গেল, আমি বুঝতে পারবো যে এক লাইন ধরনের তুললে বোঝা যাবে যে এই লাইনে আলু আছে না কেটে যাবে। তো এখন সেই আলুর পিলি কাটা চলছে, আর এরপরে ছাই দিয়ে আলু বসাবো। এখন অনেক দূর থেকে এনেছি ছাইগুলো, এখন কি হয়। আসলে ছাই দিলে একটু আলুটা ভালো হয়। এখন পিলি কাটা চলছে, আর এরপরেই আলুগুলো বসানো হবে। যে ছোট ছোট আলুগুলো ছিল চারা চারা সবে গাছ বার হয়েছিল, ওইগুলোই বসাবো। আর ছাই দিয়ে রুলে পরে একটু বড় হয় ভালো। কই কি করছো তুমি? অলিভিয়া এখানে খেলা করছে রাস্তায়, মা আছে সঙ্গে। আর একটু বেশি করে দিলে ভালো হতো, নেই যখন। আর এইটুকু এইটুকু ছাই দিলে হবে? হচ্ছিল না ভাই পুরো। দু লাইনে 27টা হয়েছে, আর এক লাইনে কটা হয়? দু লাইনে 27টা আলু রোয়া হয়েছে। এক ধারে তো লাইনের উপর মাটি ফেলা হয়ে গেছে, আরেক ধারে মাটি ফেলা চলছে, আর ও সাইডে আরেকটা লাইন হবে এখনো। ওইভাবে টেনো না, আগে তুমি এটা টেনে নাও, তারপরে করবে। আলু রোয়া কমপ্লিট, মাটিও সমান করা হয়ে গেছে, আর পুঁই দানাও ছড়িয়ে দেওয়া হয়েছে। আগে পুঁই চারা হবে, পুঁই শাক খাওয়ার পরে তারপর উঠবে আলু গাছ, তারপরে আলু। না ছাই নেই আর। অত হলো, আর ঢাকা হয়নি মোটামুটি। মাঠের থেকে একটু হোগলা এনে ঢাকতে হবে। মেঘলা করে যে একটু খালে জাল পাততে যাই, দেখি যদি মাছ পড়ে দুটো। চলো। এ বাবা, তোমার সে পরিষ্কার করা জায়গা তো পানায় চেপে গেছে, জাল দেওয়া যাবে? আকাশে আজ বিকালে একটু মেঘ মেঘ ভাব, কোথাও কোথাও হালকা হালকা মেঘ আছে। এই যে, তো মেঘের গন্ধ পেতে, একটু বর্ষার গন্ধ পেতে জাল হাতে করে নিয়ে আমরা দুইজনে চলে এসেছি খাল পাড়ে। তো মাছ পড়বে কিনা জানি না, কিন্তু ওই যে কোথায় আছে চাষা মরে আশায়, তো আশা করেই এই জাল দিচ্ছি আমরাও। সকালবেলা হওয়া পর্যন্ত অপেক্ষা পড়বে কিনা। কিন্তু এই যে পানা পরিষ্কার করা ছিল, দুই ধার দিয়ে পানা দিয়ে এসে চেপে গেছে একদম। তেমন জালটা পাতা যাবে কিনা আদৌ, সেটাও একটা চিন্তার বিষয়। একটা ঘাট বানিয়ে নিলাম এখানে, নাহলে এখানে নামা ওঠার এত সমস্যা। আকাশের বুকে আমাদের প্রকৃতির মাঝে
একটা কালো অন্ধকার ছায়া নেমে এসছে, আসলে সন্ধ্যা ঘনিয়ে এসছে। তো পাখিরা আপন নিরে ফিরছে, সেই সঙ্গে সঙ্গে মানুষেরাও যে যার কর্মব্যস্ততার জীবন থেকে রাত্রির জন্য হলেও ঘরে ফিরছে। সঙ্গে আছে একটু মৃদুমন্দ বাতাস, আর আমরা এদিকে খালে জাল পাচ্ছি। ঘাটটা কিছুটা হলেও তৈরি করে নিয়েছে, অন্তত দাঁড়ানোর মতো। তবে দড়ি টানতে হবে মনে হয় আমার, জালের মাথায় দড়ি বাঁধা হয়ে গেছে। জালটা তো প্রায় পাতা কমপ্লিট হয়েছে, শেষে দড়িটা বাঁধা চলছে ওই যে, আর আমিও দাঁড়িয়ে পড়েছি। তো এখন মাছ পড়ে কিনা কালকে সকালের অপেক্ষা বা দেখার যে কতটা মাছ পড়ছে। তো আপনারা সাথে থাকবেন, আর কালকে সকালবেলা কি মাছ পাচ্ছি সেটাও তুলে দেখাবো। চলো, জাল পাতা হয়ে গেল, এবার বাড়ির পথে পা দেবো আমরা। কচুরি ফানাগুলো দেখছি আজকে অনেকটাই শুকিয়ে গেছে, তো ঐশিকার বাবা নিয়ে নিচ্ছে, আর আমি আর হাত দেবো না। ঐশিকার বাবা তো গিয়ে স্নান করবে, আর আমি গিয়ে আর স্নান করতে পারবো না, তো আমি আর নেব না। হ্যাঁ চলো। কারা এগোতে আসছে আমাকে? আমাদেরকে এগোতে আসছো তোমরা? অলিভিয়া বাবা, তাই? চলো চলো দুজনে চলো, ওকে আমার কাছে দাও। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকালে সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এখন কোথায় এসে গেছি দেখেই তো আপনারা বুঝতে পারছেন। তো আমি যেমন অপেক্ষা করে আছি, আপনারাও হয়তো অপেক্ষা করে আছেন যে জালে কী মাছ পড়ছে। তো এখন জাল তুলবো, আর কী মাছ পড়ছে তো আমি তো নামতে পারবো না, ঐশিকার বাবাই নামবে। আর ঐশিকা অলিভিয়া সবাই উঠে গেছে বাড়িতে। ঐশিকা তো পড়তে যাবে, অলিভিয়া উঠে ঠাকুরমার কাছে রাস্তায় ঘোরাঘুরি করছে। এখন বাড়িতে যাব, তবে তার আগে তো জালটা তুলবো। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো জালে কি পড়েছে বোঝা যাচ্ছে না, মাছ কি সাপ কি হয়েছে জানি না, কারণ কালকে রাত্রিবেলা একটু ঝোড়ো হাওয়া দিল, আর তার সঙ্গে হালকা একটু বর্ষা। তবে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, মাছ পড়ুক বা না পড়ুক সেটা যায় আসে না। যে বিভৎস গরম ছিল, গুমোট গরম ছিল, সেই গরমের হাত থেকে আমরা অন্তত একটু হলেও রেহাই পেয়েছি। রাত্রে আপাতত ফ্যান চালাতে লাগিনি, এটাই হয়ে গেছে যে প্রকৃতির যে হাওয়া, সেই হাওয়াতেই এই ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। আর ওয়েদারটা ঠান্ডা হওয়াতে রাত্রিবেলাটা খুব সুন্দর কেটেছে। কিন্তু সকালে এখনও হাওয়া নেই। অন্যান্য দিন সকালবেলা একটু হাওয়া থাকে, আজকে কিন্তু হাওয়া নেই। তবে দেখা যাক সারা দিনটা আমাদের কীভাবে কাটে, তো সেটাও দেখাবো, আপনারাও সাথে থাকুন, ভালো লাগবে। তো এখন ঐশিকার বাবা জাল তুলবে, সেটাই দেখাচ্ছি। এই যে খেজুর গাছটা দেখা যাচ্ছে, খেজুর গাছের ফাঁক দিয়ে কিন্তু সূর্য মামাকে দেখা যাচ্ছে, দিনের প্রথম আলো নিয়ে আমাদের মাঝে উজ্জ্বলিত হচ্ছে। তো দিনটা আশা করি ভালোই কাটবে। আর এদিকে খেজুর গাছগুলো দাঁড়িয়ে আছে সারি সারি, তার সঙ্গে আছে একটা তাল গাছ। তো কালকে এই সন্ধ্যার সময় এইগুলো একদম অন্ধকার ঘনিয়ে এসেছিল, এখন আবার দিনের আলোতে সব দিনের আলোর মতো ঝকমক করছে। বাবা এদিকে জালটা তুলতেও শুরু করে দিয়েছে। মাছ পড়েছে মনে হচ্ছে, পড়িনি না? ল্যাটা মাছ, আচ্ছা ল্যাটা মাছ পড়েছে। অবশ্য বর্ষা না হলে পড়ে না তো। আসলে পানাও এঁটে গেছে দুই ধারে, আবার যে আজকে কী করে জাল বাঁধবে সেটাই ভাবছিল, না হলে আবার পরিষ্কার করতে হবে। জাল তোলা হয়ে গেছে, আর এবার বাড়ির পথে চলেছি। তবে মাছ কিন্তু বিশেষ পড়িনি, তবে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কতটা মাছ পড়েছে। তিনটে, একটা নিচে একটা আছে, আর একটা কোথায়? দুটো তো।
3টে কই মাছ আর একটা ল্যাটা হয় না? 3টে কই মাছ আর একটা লাটা মাছ। লাটা মাছ 2টো পড়েছে, কিন্তু লাটা মাছ একটা পচে গেছে, আর এই 4টে মাছ ভালো আছে। যাই আগের মাছের সঙ্গে মিশিয়ে মিলেমিশে একটা তরকারি। কিছুটা ব্যাগ সাজানো হয়েছে এখানে, আর এদিকে আছে আমাদের অলিভিয়া খেলা করছে সকালবেলা। খেলা করছো? আর এদিকে ঐশিকার বাবা ককটেল করছে, আজকে মাল যাবে, তখন ককটেল প্যাকেট করা হয়নি, ওই জন্য একটু ভিডিও করে নাও, ঠাম্মার একটু ভিডিও করে নাও। মাল প্যাকেট করতে বসে ওই গেছে। দিকে ঠাম্মার দিকে, ঠাম্মার একটু ভিডিও করে নাও। ও বাবার, এদিকে আমি ক্যামেরা করছি, ওইদিকে আমাদের অলিভিয়া। জালে ধরা কই মাছ কাটতে বসে গেছি, আর সেদিনে যে এমনি ছাওলা চাল মেরে যেগুলো ধরে এনেছিল সেগুলোও আছে, তো ওই মাছগুলোও একসঙ্গে কেটে নেব, নিয়ে আর রান্না বান্না বসাবো। তো এখন এই মাছগুলো এগিয়ে না কেটে রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য মাছ কাটতে বসছি। মরা মাছগুলো শুক্তো আর শুকিয়ে নেই, আর এই জান্তগুলো যেটাতে ঝোল খার, যেটা টাল টাল কেটে দিয়ে মরা মাছ পিবে যে শুক্তো মাছ নেমে পাতা শুয়ে কালারতে জল বিয়ে বিয়ে হয় নিয়ে কুমড়ো গায়ে লাগিয়ে এত জালি ফুটছে, তো একটা জালি থাকে না। আমি কেটে কেটে নিলাম খানিকটা, খালি তাই গাছ কেটে কেটে কুমড়ো তো হবে না, বড় বড় জালি সব ফুটে যাচ্ছে। কী করতে রাখবে গাছ একটু রান্না করে খাই, ভালো লাগবে। ভাই খালি ড্রাম কলছি বসেনি, না জল পাইনি, আবার দেখি একটু পরে আবার বেরোতে হবে জল আনতে, কল খারাপ হয়ে গেছে আবার। তো এখন কোন দিকে যাব দেখছি, দেখি কোন দিকে জল পাওয়া যায়। জল না পানি গরমের দিন তো অনেক দূর থেকে তো বেশি করে আনাও যায় না, দেখি ভাঙনের সাইকেলটা যদি দিয়ে যায় তাহলে একটু নিয়ে আসতে পারবো জল, অনেকটা একটু বেশি করে দূরের জল, তো একটু বেশি করে নিয়ে আসলে ভালো হবে। আর ঐশিকার বাবাও বার হয়ে যাবে ব্যবসায়, দেখি কত দূর কী করা যাচ্ছে। সর, কোথায় ছুটবে? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? যাবে না, তুই যাবেন, তুই ওরম করছিস কেন, তুই খেলা করে তুই যাবেন, তাই না? হ্যাঁ ভালো মানসিক গান হয় কি নাও জান্তগুলো কেটে নাও। জাল ফেলে ধরা মাছগুলো নিয়ে নিয়েছি, মরাগুলো দেখ, আগে 2 কাটা রকম হবে। পদ্ধতি করে এক সাজের মাছ। হ্যাঁ, খুবই দুষ্প্রাপ্য, শুধু আমি নিজে ধরেছি বলেই খাওয়া সম্ভব, না হলে কিনে খাওয়া, কিনে খাচ্ছে না তা নয়, লোকে খাচ্ছে, কিন্তু আমাদের মতো লোকের পক্ষে এই কই মাছ আর এই মাগুর মাছ কিনে খাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। জ্যান্ত মাছের অনেক দাম। তুমি কেটে নাও, আমি আর একটু কাজ করে নেই। পাচ্ছ না, কলসির ভিতরে হাত দিয়ে দিয়ে জল কাজ করছে। অলিভিয়া, তুমি কি বাইরে যাবার জন্য এরকম করছো? আমি এখন কাজ করবো তো, আমার একটু কাজ বাকি আছে, মাল রেডি হয়নি এখনো। এখানে আছে কুমড়ো শাক আর পুঁই শাকের পাতা, এদিকে আছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এদিকে আছে পেঁপে, পেঁপে শুক্তো হবে, আর এই মাছ আছে এদিকে,
মাছ দিয়ে হবে আলু, আর কুমড়ো শাকটা চচ্চড়ি হবে। তো মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। উনান ধারেও চলে এসেছি, উনানটাও ধরিয়ে দেবো সুন্দর করে। তো তার আগে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে আর মাছের তরকারিটা আগে করে নেব। কিছুটা জেল মাছ মাগুর মাছ ভাজা হয়ে গেছে, আর জ্যান্ত কই মাছগুলো ভাজা চলছে। আসলে মরা মাছ যেগুলো আছে ওগুলো শুক্তো করবো পেঁপে দিয়ে, তার জন্য জ্যান্ত মাছগুলো আগে ভেজে নিচ্ছি। ভাজাও প্রায় হয়ে এসছে, জেল মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর এদিকে কই মাছ ভাজা চলছে। মাছ ভাজা হয়ে গেছে, তারপরে একটু ল্যাটা মাছ আলাদা করে ভাজা করলাম, আর একটু কচুরলতি ছিল সেটাও রান্না করেছি। এখন চলছে আলুর তরকারি। আলুর তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দেবে। এখানে আছে পেঁপে শুক্তো, কুমড়ো শাকের চচ্চড়ি, এদিকে একটু কচুরলতি ছিল 4-5টা, তাই ভাজা করেছি, ল্যাটা মাছ ভাজা, আর এদিকে আছে জেল মাছ আলু দিয়ে ঝোল। ঐশিকা বাবা এসে গেছে, খেতে বসছে। আর পেঁপে আর কই মাছ শক্ত দিয়ে খাচ্ছি আমি। খাওয়া দাওয়ার খুব আড়ম্বর আছে আজকে। লাটা মাছ ভাজা, কই মাছ আর পেঁপে, মাগুর মাছ আর কই মাছ, জেল মাছ আলু দিয়ে পাতলা ঝোল, কুমড়ো শাকের ডাঁটা ঝোল আছে দেখছি, মাছ একটু মাছও আছে। সব মিলিয়ে খাওয়া দাওয়া আজকে 4খানা পদের রান্না শেষ করে 5ম পদে এসে শুরু করেছি খাওয়া। এখানে জেল মাছ আছে একটা, মাগুর মাছ আছে, আর কই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, জ্যান্ত মাছ আর বাড়ির আলু, এর দুর্দান্ত টেস্ট লেগেছে। সব তরকারি মোটামুটি ভালো হয়েছে, তা মাছগুলো হয়তো আরো টাটকা টাটকা খেলে আরো ভালো লাগতো। খারাপ লাগেনি। তো সেই মাছ বাজার থেকে কালকে আনা হয়েছিল বলে আর খাওয়া হয়নি। আর তো মাগুর মাছ অনেক দিন পরেই খাওয়া হলো এবছর। এবছর মানে সেই বর্ষার সময় খাওয়া হয়েছিল, মাঝে মধ্যে একটা দুটো আটলে জালে পাওয়া যেত, তারপরে আর খাওয়া হয়নি কোনোদিন। এই আর অলিভিয়া আগে খেয়ে উঠেছে, ঐশিকা গেছে ওই জেঠামশাইদের বাড়ি, আর আমরা দুজনেই খেতে বসছি। আমি তো একটু আগেই বাড়ি এলাম, হ্যাঁ, ব্যবসায়ী ছিল, ওখান গেছিলাম, দিয়ে এই এসছে সবে। প্রায় 2টো বাজতে যায় কাছাকাছি হয়ে হুম, গেছে। তুমি মনে হয় বেজে গেছে মেলাও 2টো। হয়ে গেছে। তো তুমি খেতে বসো, তুমি আর আমার জন্য বসে বসে এবার সময় বসবো। অতিবাহিত না করাই ভালো। এমনি শরীরটাও বিশেষ ভালো না, এবার খেয়ে দেখে একটু রেস্ট করলে কতদূর কি তুমি হয়। খেয়ে নাও। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই গরমের সময় একটু বারে বারে জল খেলে ভালো হয়, কারণ যেহেতু ঘাম গার থেকে বেরিয়ে যায়, কারণ এটা আমার নিজের অভিজ্ঞতা, আমি রোদে রোদে কাজ করি, জলটা আমার বারে বারেই খেতে হয়, তাই বললাম। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।